السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان، إلى آخر الحديث. সহিহ বুখারীর কিতাবুল ঈমান থেকে হাদিসটি পাঠ করেছি। তা প্রসিদ্ধ হাদিস, আহলুল ইলম কুতুবুত তাওহীদে এটা উল্লেখ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের হালাওয়া, ঈমানের মিষ্টি পাবে সে। যদি এই তিনটি গুণ আপনার মধ্যে থাকে, আপনি ঈমানের স্বাদ পাবেন। এবারে বান্দা যখন ঈমানের স্বাদ পাবে, তখন সে সবকিছুর উপর এই ঈমানকে অগ্রাধিকার দিবে, ঈমানকে অগ্রাধিকার দিবে। দেখেন, এই তিনটি গুণ কি? আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সে আল্লাহ এবং রাসূলকে সবকিছু থেকে ভালোবাসে। আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল ছাড়া যা আছে সবকিছু থেকে ভালোবাসে সে আল্লাহ রসুলকে। আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় সৃষ্টির মধ্যে তার আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে যখন আল্লাহর নির্দেশ আসবে, আর কোনো দিকে কারোর ধার ধরে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, এই সেই করে না। যেহেতু তার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয়। তো এমন ব্যক্তি যদি হয়, এমন ব্যক্তি যার মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয়, তার নিজের জান থেকেও বেশি প্রিয়, তার মান থেকে বেশি প্রিয়, বাচ্চা কাচ্চা সন্তান সবার থেকে বেশি প্রিয়, তাহলে সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ পাচ্ছে, সুবহানাল্লাহ। কারো কথা শুনবে না, তার কাছে স্পষ্ট সহিহ হাদিস, কোরআন এবং সুন্নাহ, সব অমুক আর তমুকের কথা বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দেয়। হ্যাঁ, যদি আহলে ইলমদের মধ্যে ইখতিলাফ থাকে, তাহলে তাদের প্রতি সম্মান রেখে যেটা হক সেটা গ্রহণ করে। উলামায়ে হক, উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতি বিন্দুমাত্র হিংসা বিদ্বেষ রাখে না। যদি এরকম কিছু রাখেন অথবা কোনো আলিমকে, কোনো ইমামকে তুচ্ছ ভাবেন, তাহলে এটা কিন্তু জায়েজ না, কবিরা গুনাহ। সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা হলো ওয়ান ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যদি বান্দা আল্লাহকে ভালোবাসে, যদি বান্দা কোনো সৃষ্টিকে, আল্লাহর কোনো বান্দাকে, কোনো মানুষকে ভালোবাসে, তাহলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। যেমন কোনো দিনদার ব্যক্তিকে ভালো পায়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়া বলতে কিছুই নেই, দুনিয়া লাইনে কিছুই নেই। যে ওনার কাছে চললে কিছু টাকা পাবো, ওনার কাছে চললে কিছু সম্মান বাড়বে, এনার সাথে চললে এরকম হবে, এনার কাছে আসা যাওয়া করলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, ইয়া আল্লাহ। আল্লাহ যেন আমাদের নিয়ত খালিস করে। নিয়ত খালিস নেই, সব নষ্ট। আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। একজন আলিমের দিনকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে। যে কোনো ব্যক্তিকে, আলিম অথবা স্বাভাবিক মানুষ, তার সাথে ভালোবাসা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থ নেই। এরকম যদি হয়, তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। আখিরাতের উদ্দেশ্যে ভালো পেলেন, কিন্তু নিয়ে আসলে আরেকটা এর সাথে, তাহলে এটা তো আর আল্লাহর উদ্দেশ্যে থাকলো না, নির্দিষ্ট থাকলো না। তো এই বান্দা যদি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে,
আরেক বান্দাকে, তাহলে সে ঈমান বলা, ঈমানের স্বাদ পাবে। প্রত্যেকটার তো ব্যাখ্যা আছে, শুধু মেইন হাদিসটা এখন বাবার তো পেশ করছে। তৃতীয় নম্বর হলো وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। কুফরির দিকে, আল্লাহ নাফরমানির দিকে ফিরে যাওয়াকে এরকম অপছন্দ করে যেরকম জাহান্নামের যে আগুনে পড়ে যাওয়াকে অপছন্দ করে। আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, তখন আবার কুপ্রবৃত্তির চারণায় অথবা সাঙ্গমাঙ্গর সংস্পর্শে থাকার কারণে, গলদ সংস্পর্শে থাকার কারণে আপনি অন্যদিকে চলে যাবেন, আবার ফিরে যাবেন আল্লাহ নাফরমানিতে। আল্লাহ এটা কখনো হয় না। তো যাদেরকে আল্লাহ পাক হেদায়েত কবুল করার তৌফিক দিয়েছেন, পূর্বে যেমন শিরিক করতেন এখন ছেড়েছেন, বেদাত করতেন ছেড়েছেন, আগে সালাত পড়ছেন এখন সালাত পড়ছেন, আগে বেপর্দা চলতেন এখন পর্দা অনুযায়ী চলেন নারীদের ক্ষেত্রে, আগে গান বাদ্যযন্ত্র শুনতেন দেখতেন, গলদ কিছু শুনতেন দেখতেন, এইসব পরিত্যাগ করেছেন। আগে পূর্বে কামাইয়ের মধ্যে ত্রুটি ছিল, হারাম হালাল ভেদাভেদ নাই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, ওটা ছেড়ে দিয়েছেন, হালালের উপর চলছেন। এখন আবার দুনিয়ার লোভকে সামনে রেখে আবার যদি ফিরে যান, তো আর এটা হলো না। তো আল্লাহর নাফরমানির দিকে ফিরে যাওয়াকে, এখানে শব্দ এসছে কুফরি, এই সব এর মধ্যে সামিল। কুফরির দিকে ফিরে যাওয়াকে ওই রকম পছন্দ করে যেভাবে আগুনে পড়ে যাওয়াকে অপছন্দ করে। তো বান্দা যদি হকের পথে আসে, এই হকের পথে আসার পর এর উপর যেন অটল থাকে। সালাত পড়লেন রমজান মাস, এখন পড়লেন না, এটা আর হলো না। সিয়াম রাখলেন আলহামদুলিল্লাহ, সালাতও পড়ে মানুষ বেশিরভাগ, কিন্তু রমজান মাস চলে গেলেই অন্যরকম হয়ে যায়। লা, এরকম যেন আমরা না হই। আল্লাহর যাবতীয় বিধান যেন আমরা পালন করে চলি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।